হ্যালো বন্ধু, আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাকে খুব সহজে কিভাবে অক্টাল থেকে বাইনারি মান লিখতে হয়। তো এই সংখ্যাগুলো রয়েছে, ধরো তুমি অক্টাল পদ্ধতিতে এগুলোকে তুমি বাইনারিতে কিভাবে খুব সহজে রূপান্তর করবে। তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে রূপান্তর করতে পারো, আর যদি ক্যালকুলেটর না থাকে তাহলে তোমার বুদ্ধি দিয়েই এগুলো রূপান্তর করতে পারো। তাহলে এগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটি দেখে নাও। এখানে দেখো আমি লিখে রেখেছি 4 to 1, অর্থাৎ এই 3টি ডিজিটের মাধ্যমে আমরা এখন বাইনারি মান লিখবো। বাইনারি অক্টাল পদ্ধতিতে যতগুলো ডিজিট থাকবে, অর্থাৎ যতগুলো সংখ্যা থাকবে সবগুলো সংখ্যার জন্য 3 ডিজিট বাইনারি মান লিখতে হবে। এখানে শুধু 7 রয়েছে, অর্থাৎ একটি সংখ্যা রয়েছে, তো 7 লেখার জন্য আমাদের 3টি প্রয়োজন পড়ে। তো অর্থাৎ হবে 1 1 1। এবং এখানে রয়েছে 6 লেখার জন্য আমাদের কোন কোন সংখ্যা প্রয়োজন পড়ে বলো তো? 4 এবং 2। তো আমি লিখবো এখন 1 1 0। এটি হচ্ছে অক্টাল থেকে বাইনারি পদ্ধতির মান। তো এখান থেকে কত রয়েছে? 12, অর্থাৎ প্রতিটি সংখ্যার জন্য আমাদের 3 বিট বাইনারি মান লিখতে হবে। তো 1-এর জন্য আমরা লিখতে পারি শুধু 1, তো 4 এবং 2 প্রয়োজন পড়ে না, তো আমি 0 লিখে দিলাম, এবং 1 প্রয়োজন পড়ে, তো আমি 1-এর জন্য এই মানটি। এবার 2 লিখতে হলে আমাদের লিখতে হবে 0 1 0, অর্থাৎ শুধু 2 এর প্রয়োজন, 4 এবং 1 প্রয়োজন পড়ে না, তো এই 12-এর বাইনারি মান হবে 1 0 1 0। তো এবার এখানে রয়েছে 15-এর বাইনারি মান কী হবে বলো তো? 15-এর বাইনারি মান হবে 0 0 1, এবং 5-এর বাইনারি মান হবে 1 0 1। তো এবার এখানে দেখো তো রয়েছে 2 এর বাইনারি মান কত হবে বলো তো? খুব সহজ, তাই না? হ্যাঁ, 2 এর বাইনারি মান হবে 0 1 0, আবার 2 এর জন্য 0 1 0। কত সহজ, তাই না? এবার যদি তুমি বুঝে থাকো তাহলে 3 6 এই মানটির বাইনারি মান কত হবে তুমি কমেন্টে লিখে জানাও। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে।